The U.S. will take over the Gaza Strip and we will do a job with it. যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার যুদ্ধ পরবর্তী প্রশাসন ও পুনর্গঠন তদারকির জন্য গঠিত নতুন উচ্চ পর্যায়ের বোর্ড অব পিস গঠন করেছে। এতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে সদস্য হিসেবে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের তীব্র আপত্তি সত্ত্বেও এই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, বোর্ড অব পিস এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও এটি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে। গত সেপ্টেম্বরে গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি স্বাক্ষরিত হয় সেখানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিশর, তুরস্ক ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আলোচনায় যুক্ত সব পক্ষকেই বোর্ড অব পিসে প্রতিনিধিত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের অন্তর্ভুক্তি নিয়ে ইসরায়েল অসন্তোষ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র সেই আপত্তি আমলে নেয়নি। বিষয়টি নিশ্চিত করে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, 2026 সালের 16 জানুয়ারি বোর্ড অব পিসের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে হোয়াইট হাউস শুক্রবার গাজার যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থার একটি নতুন কাঠামো প্রকাশ করেছে, যেখানে একাধিক কমিটি ও প্রতিষ্ঠানকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ঘোষণার পরপরই বিশ্লেষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, কারণ নিয়োগপ্রাপ্ত অনেক ব্যক্তিকেই প্রকাশ্যে ইসরায়েলপন্থী হিসেবে দেখা হয়। নতুন এই কাঠামোর প্রথম অংশ হল ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা NCAG। 15 জন গাজাবাসী টেকনোক্র্যাট নিয়ে গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন ড আলী শাআত। ফিলিস্তিনি রাজনৈতিক দল ও মধ্যস্থতাকারী দেশগুলোর সমর্থন পেলেও এই কমিটির কোনো রাজনৈতিক ক্ষমতা থাকবে না। শিক্ষা, পয়ঃনিষ্কাশন ও মৌলিক অবকাঠামোর মতো দৈনন্দিন সেবা পরিচালনার দায়িত্বে থাকবে তারা। তবে NCAG-কে সরাসরি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বোর্ড অব পিসের কাছে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় কাঠামোটি হল বোর্ড অব পিস এক্সিকিউটিভ বোর্ড, যার কাজ হবে গাজায় দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা তৈরি করা। হোয়াইট হাউস জানিয়েছে, এই বোর্ডটি রাষ্ট্রপ্রধানদের নিয়ে গঠিত মূল বোর্ড অব পিস থেকে আলাদা। ভবিষ্যতে অন্য সংঘাত পরবর্তী অঞ্চলেও এই মডেল প্রয়োগ করা হতে পারে। এক্সিকিউটিভ বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিনিয়োগকারী মার্ক রেওয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং মার্কিন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল জুনিয়র। এছাড়া বোর্ড অব পিসের সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আব্রাহাম অ্যাকর্ডস পিস ইনস্টিটিউটের প্রধান নির্বাহী অ্যারিয়ে লাইটস্টোন এবং যুক্তরাষ্ট্রের জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা জস গ্রেনবাউম। লাইটস্টোন জাতিসংঘের কড়া সমালোচক এবং বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সঙ্গে জড়িত ছিলেন। অন্যদিকে গ্রেনবাউমের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ পররাষ্ট্র বা নিরাপত্তা বিষয়ে তার অভিজ্ঞতা সীমিত। সবশেষে সাবেক জাতিসংঘদূত নিকোলাই ম্লাদেনভকে গাজার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি NCAG ও বোর্ড অব পিসের মধ্যে সমন্বয় করবেন আর আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর নেতৃত্ব দেবেন মেজর জেনারেল জেসপার জেফার্স, যাদের দায়িত্ব হবে গাজায় নিরাপত্তা বজায় রাখা ও যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা। বিশ্লেষকদের মতে এই নতুন কাঠামো গাজার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে এতে ফিলিস্তিনিদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতা কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।